তারাই প্রকৃত ঈদের আনন্দ আত্মার স্বাদ পাবে। এবং যাদের কে আজকে ক্ষমা করবেন না তাদের ব্যাপারে ওয়াইদ হুমকি যে তুমি একটি মাস রোজা রাখো না, সিয়াম সাধনা করো না, তার জন্য আল্লাহ পক্ষ থেকে গজব নাজিল হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই দিনে ঈদের প্রকৃত আনন্দ আমাদেরকে দেন এবং আমাদের সমস্ত মুর্তেগানি এলাকাবাসী মহল্লাবাসী, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত তাদের জন্য দোয়া করা, সারা বিশ্বের জন্য আমাদের দেশবাসী বাংলাদেশের জন্য দোয়া করা। এবং নামাজের পরে আমাদের বড় দুইটা কবরস্থান আছে, হুজুর এক কবরে যাবেন, আমি এক কবরে যাবো ইনশাল্লাহ। এবং দোয়ার পরে ইনশাল্লাহ ওইখানে আমরা কবর জিয়ারত যাবো, কবর জিয়ারত করে ইনশাল্লাহ আমরা বাড়িতে যাবো। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الحاكمين مولاي كريم আমরা একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ আজকে ঈদের দিন ঈদের মাঠের মধ্যে আমরা একত্রিত হয়ে ঈদুল ফিতরের জামাত আল্লাহ আমরা জামাতের সাথে যোগ্য ইমামের ভিতরে আমরা ইফতিদা করে রব্বুল আলামিন ঈদের জামাত আমরা আদায় করলাম। আল্লাহ আজকে তো তুমি আসমান থেকে ঘোষণা দিবা ফাইন্নাহু মাগফুরুন লাহুম, যারা একটি মাস সিয়াম সাধনা করেছো, তারাবি পড়েছো, দিনের বেলা কষ্ট করে রোজা রেখেছো, আজকে তোমাদেরকে আমি ক্ষমার ঘোষণা করে বাড়িতে ফিরিয়ে দিলাম। আল্লাহ ফেরেশতারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে দাঁড়ায় আছে, তাদের সাথে আজকে মুসাফা করবে। আল্লাহ আমাদেরকে সেই সমস্ত সৌভাগ্যবাদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ যাদের কাছে ক্ষমা করবে তাদের সাথে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ প্রকৃত ঈদের আনন্দ তারাই তো ভোগ করবে যাদেরকে আজকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাসূলের ফতোয়ার বাগিদা আমাদের কাউকে বানায়ো না। রাসূল ফতোয়া করেছেন যারা মাহে রমাদান রহমত মাগফিরাত নাজাতের কুরআন নাযিলের মাস লাইলাতুল কদরের মাস পাওয়ার পরেও তাদের গুনাহ মাফ করতে পারলো না, তারা হতভাগা দুর্ভাগা, তাদের জন্য রাসূল ফতোয়া করেছেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তুমি ধ্বংস করে দিও না, আমাদের পাপের কারণে আমাদের প্রতি নারাজ হয়ে যায় না, অসন্তুষ্ট হয়ে যায় না। আল্লাহ আমরা ইমানের দিক থেকে অনেক দুর্বল অসহায়। আল্লাহ যেভাবে মাহে রমাদান কাটানোর কথা ছিল সেভাবে পারি না, সমস্ত দুর্বলতার কারণে আজকে তোমার কাছে অপারগতা স্বীকার করলাম। আল্লাহ ক্ষমা চাই, মাফ চাই, তওবা ইস্তিগফার করলাম। রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে ঈদের দিনে মাফ করে দাও। আল্লাহ আসমান থেকে আমাদের ব্যাপারে তুমি ক্ষমার ঘোষণা করে দাও। আল্লাহ তোমার মায়ের বান্দারা সাধ্য অনুযায়ী একটি মাস কষ্ট করেছে, আল্লাহ তুমি তো বলে হাদিসে কুদসি দা সওমলি ওয়া আনা আজিবি, বান্দা তোমরা আমার জন্য রোজা রেখেছো, আমি রোজার প্রতিদান হয়ে গেলাম। আল্লাহ তোমার নিজ কুদরতি হাত থেকে আমরা কালকে আমাদের মাঝে রোজার প্রতিদান নিতে চাই। আল্লাহ রোজাদারদের জন্য বিশেষভাবে তুমি একটা দরজা রেখেছো, রাইয়ান নামক দরজা। রোজাদাররা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে সেই সমস্ত রোজাদারদের অন্তর্ভুক্ত করে দিও, সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে দিও যারা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ ঈদের মাঠের মধ্যে আজকে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ যাদের মা নাই বাবা নাই তারা আজকে কার সাথে বাড়িতে গিয়ে দেখা করবে, কার সাথে আল্লাহ মুসাফা করবে, কার সাথে সালাম বিনিময় করবে। আল্লাহ সেই সমস্ত মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মোরা করে জমিনে যত মুর্তেকান অন্ধকার কবরে শহীদ হচ্ছে সমস্ত মুর্তেকানদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পাশে বিরাট দুইটা কবরস্থান, আশেপাশে আরো যত সমস্ত কবরস্থান আছে এই জমিনের সমস্ত মুর্তেকানদেরকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ মসজিদ আকসারে তুমি রক্ষা করো, মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের ঐতিহ্য। আল্লাহ আজকে আমরা কত আনন্দে উল্লাসে ঈদ কাটাইতেছি, রমজান মাস কাটাইলাম, তাদের
তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমার সাথে অনেক মুরব্বীরা হাত বাড়াইছে, যিনারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ একটি মাস কত কষ্ট করে অসুস্থ হওয়ার পরে চেয়ারে বসে, আল্লাহ জমিনে বসে, আল্লাহ কোমর সোজা করতে পারে না, হাতে পায়ে ব্যথা, তারপরে তোমার হুকুম পালন করেছে। রব্বুল আলামিন তোমার রাসূল তো বলেছেন, যারা দিনের বেলা রোজা রেখেছে, রাত্রির বেলা দাঁড়ায় দাঁড়ায় লাইলাতুল কদর অর্থাৎ রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়েছে, খারাজা মিন যুনুবি কায়উমিন ওয়ালাদাতু উম্মু, তারা যেন নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম কোনো গুনাহ থাকে না। আল্লাহ যারা একটি মাস কিয়াম সাধনা করেছে, রাত্রির বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, তারা ওই সমস্ত নবজাতক শিশুদের মতো তারা নিষ্পাপে গুনাহ মাসুম। আল্লাহ আমাদেরকে মাসুম বানায় আজকে বাড়িতে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন প্রচন্ড গরমের মধ্যে তোমার দরবার থেকে যেতে মনে চাই না। আল্লাহ এখানে অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, হাজী সাহেবানরা আছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, যাদেরকে দেখলে তুমি শর্মিন্দা হয়ে যাও, লজ্জিত হয়ে যাও। আল্লাহ যে হাতখানি তোমার কাছে পছন্দনীয় ওই হাতের উসিলা করে আমাদের আজকে মোনাজাতকে কবুল করে নাও। আল্লাহ আমাদের ঈদ উল ফিতরের জামাতে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ অনেক মানুষ বিভিন্ন মুসিবতের মধ্যে আছে, পেরেশানিতে আছে, অনেকে ঋণগ্রস্ততার মধ্যে আছে। আল্লাহ বিশেষ করে সবচেয়ে বড় ফরিয়াদ, রব্বুল আলামিন আমাদের পাপের কারণে আমাদের নিয়ামতগুলো ছিনায়া নিও না। আল্লাহ দীর্ঘদিন যাবত অনাবৃষ্টির কারণে আমাদের কৃষি ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কৃষকদের হাহাকার, জমিনে গেলে তারা চোখের পানি রাখতে পারি না। আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দ্বারা আমাদের জমিনগুলোর উর্বর করে দাও। আল্লাহ কৃষকের মনের মধ্যে আনন্দ দিয়ে দাও। আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের নিয়ামতগুলো তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ অতি দ্রুত রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কৃষি ফসলাদিগুলোরে, আল্লাহ এখন ধান বাহির হওয়ার সময়, আল্লাহ ঝোপ থেকে ধান বাহির হবে, আল্লাহ সুন্দরভাবে যেন কৃষি ফসলগুলো উর্বর হয়। আল্লাহ মানুষ দেখে যেন কলিজা ঠান্ডা হয়ে যায়, সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ মুসলমান হিসাবে প্রতিটা মুসলমানের দিলের তামান্না তোমার ঘর বাইতুল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতো। আল্লাহ তোমার কাছে তো ধনভাণ্ডারের মালিক, তোমার কাছে কোনো কিছু অভাব নাই। আল্লাহ জীবনে বহুবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা দূর থেকে আমরা বলেছি, রাসূলের রওজার পাশে নেই, আমরা অনেকে বলতে পারতেছি না। আল্লাহ দেখার সৌভাগ্য আমাদেরকে করে দাও। আল্লাহ প্রকৃত সফল কাম তো তারাই, যাদেরকে আজকের দিনে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের অধিবাসী করে দিবা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ মুর্তেকানদের কবর আযাবটা একটি মাস বন্ধ ছিল, আজকে থেকে আবার শুরু হয়ে যাবে। জানি না নির্জনতার ঘরে, তারা একাকিত্বের ঘরে, সাবমিচুর ঘর, আল্লাহ কোন অবস্থায় তাদের দিন কাটতেছে, কিভাবে কাটবে। আল্লাহ সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, তুমি তো খালি হাতে ফেরত দাও না। আল্লাহ আমাদের মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত জ্বলন্ত নরনাজ অন্ধকার কবরে শায়িত আছে, সমস্ত মুর্তেকানদেরকে মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি খাস রহমত নাযিল করো। আল্লাহ এই দেশের সার্বভৌমত্বরে তুমি টিকায় রাখো। আল্লাহ এই দেশের জনগণ যেন নির্বিঘ্নে নির্ভয়ে, আল্লাহ তাদের ঈমান আমল ইসলাম নিয়ে এই দেশের মধ্যে বসবাস করতে পারে, সেই তৌফিক দাও। আল্লাহ অনেকে অনেক মামলা মোকদ্দমায় পড়ে জেলের মধ্যে আছে। আল্লাহ আমাদের মুজাহিদ চাচা জেলখানার মধ্যে আছে, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তোমার মায়ের বান্দার খালাসের ব্যবস্থা তুমি করে দাও, মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকে আরো ইতিমধ্যে অনেকে মিথ্যা মামলার মধ্যে পড়ে যাচ্ছে, আল্লাহ বিভিন্ন হয়রানির মধ্যে পড়ে গেছে। আল্লাহ সকলকে আজকে এই দিনের মধ্যে, আল্লাহ সকলের মুসিবতগুলো তুমি দূর করে দাও। আল্লাহ আসমান থেকে সকলের ব্যাপারে তুমি কল্যাণ মঙ্গল খায়েরের ফয়সালা করে দাও। সমস্ত প্রকার অনিষ্টতা, মানুষের অনিষ্টতা, দিনের অনিষ্টতা, সমস্ত প্রকারের ষড়যন্ত্র, চক্রান্ত, শত্রুতামি, দুশ্মনী থেকে আমাদের এই দেশ ও জাতিকে তুমি রক্ষা করো। আল্লাহ আখিরে ফরিয়াদ আমাদের আজকের এই ঈদের জামাতে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনা রহমাতুল আলামিন দুজাহানের বাদশা সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছে দাও। হুজুর আলম আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মা কেরাম খুলাফা রাশিদিন পীর বুজুর্গ আউলিয়া বাংলার বুকে 360 জন আউলিয়া তৌফিক উলামায়ে কেরাম পীর মাশায়েখ গাউস কুতুব যারা যেখানে শহীদ আছে, সকলের রূহে পাকের মধ্যে আমাদের এখানে আজকে হাদিয়া তুমি পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।